ওকে, সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিচয়টা দিয়ে প্রথমে, আমি ডক্টর কামরুল ইসলাম। এমবিবিএস করেছি আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবং পোস্ট গ্রাজুয়েশন করেছি ইউকে থেকে। এখন আমি কিরগিজস্তানে আছি, এখানে একটা মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ইন্টারনাল মেডিসিনে। তো বেসিক্যালি আপনারা তো দেখছেন যে আমি বেসিক্যালি ডাক্তার এবং নার্সদের কোর্স গুলা পড়াই, নার্সদের ওইটি এবং ডাক্তারদের। আর নার্সদের ইউকে লাইসেন্সিং পরীক্ষা, সিবিটি, ইউএসএ লাইসেন্সিং পরীক্ষা, এনক্লেক্স, এই কোর্স গুলো আমার আছে। আর আপনাদের ফিজিওথেরাপিস্টদের ওইটি কোর্স আমার একটা ব্যাচ ছিল, ফিজিওথেরাপিদের ফিজিওথেরাপিস্টদের। চিন্তা করলাম যে আসলে ইউকে তে থাকার অবস্থায় আমি আসলে দেখলাম যে ওইখানে বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট কিন্তু ওরকম আমি কাউকে পাই নাই। ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্যান্য দেশের অনেক ফিজিওথেরাপি ওইখানে আছে। তো সেই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আমি যেহেতু আসলে হেলথ কেয়ার প্রফেশনালদের নিয়ে কাজ করছি, তাদের কোর্সগুলো আমার কাছে আমি করাচ্ছি। তো এটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে আসলে অনেকদিন ফিজিওথেরাপিস্টদের আপনাদের নিয়ে কোনো কিছু করা হয় না, তো আমি ভাবলাম যে আসলে আপনাদের নিয়ে একটু কথা বলি। তো সেটার জন্য আসলে আপনারা হয়তো অনেকেই জানেন এখানে যারা আছেন যে আপনাদের ইউকে তে যে রেজিস্ট্রেশন আছে হচ্ছে এসসিপিসি রেজিস্ট্রেশন। তো এই এসসিপিসি রেজিস্ট্রেশনটা নিয়ে আমি বেসিক্যালি আজকে কথা বলবো। তো আপনারা অনেকে হয়তো বা এই ব্যাপারটা জানেন, আবার কেউ কেউ হয়তো বা জানেন না হয়তো বা। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা ক্লাসটা একটু সাজাচ্ছি। তো এখানে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। এনিওয়ান? দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারা দেখেন, আপনারা মানে আমরা জানি যে হেলথ কেয়ার প্রফেশনাল, যেমন আপনারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন, লাইক ফিজিওথেরাপিস্ট, তারপরে প্যারামেডিকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, তো এই মানে ডাক্তার নার্স ছাড়া এই সবাই হচ্ছে অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল। তো আপনাদের সবার জন্যই হচ্ছে ইউকে তে একটা রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে এসিপিসি রেজিস্ট্রেশন। আর এই এসিপিসি রেজিস্ট্রেশন হচ্ছে হেলথ এন্ড কেয়ার প্রফেশনাল কাউন্সিল ইউকে, তারা এই রেজিস্ট্রেশনটা দেয়। যেমন ডাক্তারদের জন্য হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন, নার্স মিডওয়াইফারদের জন্য হচ্ছে এনএমসি রেজিস্ট্রেশন। আর আপনাদের হচ্ছে এসসিপিসি। তো এই এসসিপিসি আপনাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এইখানে আপনাদের কোনো লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগতেছে না। ঠিক আছে? নর্মালি আমাদের যেটা করতে হয় যে লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টও লাগেই, আইএলটিএস অথবা ওইটি লাগবে। এটার সাথে সাথে লাইসেন্স পরীক্ষাও পার্টিসিপেট করা লাগে। কিন্তু আপনাদের যেটা এসিপিসি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য এখানে আপনাদের কোনো লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগছে না, জাস্ট আপনার সার্টিফিকেট গুলো ইভালুয়েশন করবেন এবং সেই সাথে সার্টিফিকেট গুলো ভেরিফিকেশন আপনাকে করতে হবে যে বাংলাদেশি সার্টিফিকেটস আর appropriate for an ACPC registration or not, your certificate is appropriate for that or not, এটা আমরা ভেরিফিকেশনটা করতে হবে। এবং এটার সাথে সাথে ওদের একটা ইংলিশ প্রফিসিয়েন্সির ইয়া চায়, রিকোয়ারমেন্ট চায়, সেটা আপনারা দিতে পারেন। তো আমি এখানে আপনাদের প্রথম থেকে একটু যদি দেখাই যে কারা এসিপিসি রেজিস্ট্রেশন নিতে পারবে। তো এই এসিপিসি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আপনাদের ব্যাচেলর মানে বিএসসি ফিজিওথেরাপি যারা আছে, ব্যাচেলর অথবা মাস্টার্স, অথবা কেউ যদি পিএইচডি করা থাকে ডক্টর, তারা তো পারবে। তো বেসিক্যালি হচ্ছে মেইনলি বিএসসি থেকে শুরু করে এর পরবর্তীতে যারা সবাই দিতে পারবে, কিন্তু ডিপ্লোমারা এসিপিসি রেজিস্ট্রেশন নিতে পারবে না। এবং এটার সাথে সাথে অ্যাটলিস্ট 1 অথবা 2 ইয়ার অফ এক্সপিরিয়েন্স লাগবে আফটার কোয়ালিফিকেশন। দ্যাট মিনস আপনাদের ইন্টার্নশিপটাও কিন্তু কোয়ালিফিকেশন, আপনার যদি ইন্টার্নশিপ থাকে তাহলে সেটা কিন্তু কোয়ালিফিকেশন হিসেবে কাউন্ট হবে। তো অ্যাটলিস্ট 1 বছর আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে, ব্যাচেলর লাগবে, বিএসসি লাগবে। এরপরে আপনাদের লাগবে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট লাগবে, যেটা এর আগেও আমি যেটা গত বছর পর্যন্ত দেখছিলাম যে একদম। আচ্ছা, যেটা আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট আইএলস, টোফেল অথবা ওইটি। তো ওরা ওদের ওয়েবসাইটে আইএলস এবং টোফেলের কথা দেওয়া আছে, তবে ওইটিও তারা অ্যাকসেপ্ট করবে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার কম্পেয়ারেবিলিটি টেস্ট করে নিতে হবে। লাইক আপনার ওইটিটাকে আইএলস এর ইকুইভ্যালেন্ট একটা স্কোর করে নিতে হবে, তখন এটা আপনারা ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে
আমাদের যে আইএলস এর স্কোর লাগবে, আপনি যদি আইএলস পরীক্ষা দেন সেক্ষেত্রে ওভারঅল 7 লাগবে এবং নট লেস দেন 6.5। যে চারটা পার্ট আছে, কোনো পার্টি আপনাদের 6.5 এর নিচে হলে চলবে না। ঠিক আছে, তো ওভারঅল 7 লাগবে আপনাকে। আর টোফেল পরীক্ষা যদি তাহলে সেই ক্ষেত্রে টোফেলে তো 120 মার্কস এর পরীক্ষা হয়, তো সেই ক্ষেত্রে 100 পেতে হবে আপনাকে, 100 আউট অফ 120। আর যদি আপনারা ওইটি পরীক্ষা দেন সেই ক্ষেত্রে আপনাদের বি স্কোর লাগবে ওইটিতে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের ইনিশিয়াল কোয়ালিফিকেশন এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট। এবং এটা ছাড়া আরো কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, যেটা হচ্ছে ভ্যালিড রেজিস্ট্রেশন বা লাইসেন্স ইন ইউর ওন কান্ট্রি। দ্যাট মিনস আপনাদের বাংলাদেশের লাইসেন্স থাকা লাগবে। কারণ ওরা, আপনি যখন ভেরিফিকেশন করবেন, সার্টিফিকেট ইভালুয়েশন করতে যাবেন, দেন দে উইল কন্ট্যাক্ট আওয়ার কান্ট্রিজ, আওয়ার অথরিটি, লাইক আপনাদের যে বাংলাদেশে যারা রেজিস্ট্রেশন, তাদের সাথে তারা কন্ট্যাক্ট করবে আপনার ভেরিফিকেশন করার জন্য। সেই জন্য আপনাকে বাংলাদেশের লাইসেন্স আগে থাকতে হবে। এরপর হচ্ছে ইউ শুড নট হ্যাভ বিন প্রিভিয়াসলি রেজিস্টার্ড উইথ এসিপিসি। তো আপনি এর আগে এসিপিসির সাথে রেজিস্ট্রেশন করেছেন এরকম হইলে হবে না। তারপর হচ্ছে ইউ শুড হ্যাভ রিড দ্য এসিপিসি স্ট্যান্ডার্ড অফ প্রফিসিয়েন্সি অ্যান্ড কন্ডাক্ট এন্ড পারফরমেন্স এন্ড এথিক্স। মেন কথা হচ্ছে তাদের যে রুলস রেগুলেশনস আছে এসিপিসি, সেই রুলস রেগুলেশন গুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, এখন এরপর আমরা যদি আসি, ফিসি করা আছে এবং আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্টও আপনার আছে, আইএলটিএস ওইটি আছে বা টোফেল করার পর এখন আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, প্রথমে একটা এসিপিসি যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে আপনাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে পারে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এবং অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে যেটা করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাদের যে ডকুমেন্টস গুলো আছে, সার্টিফিকেট গুলো আছে, সেই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। ঠিক। তো ডকুমেন্ট আপনাদের একটা পেমেন্ট করতে হবে। ওরা এটাকে বলে হচ্ছে স্ক্রুটিনি ফি। স্ক্রুটিনি ফি মানে হচ্ছে এখানে আপনার যে ভেরিফিকেশন একটা চার্জ, ঠিক আছে, সাবমিশনের পরে ওরা আপনার ভেরিফিকেশনের একটা চার্জ দিবে, যে চার্জটা নন রিফান্ডেবল। এই চার্জ আপনি ফেরত পাবেন যদি আপনার সার্টিফিকেটে কোনো ঝামেলা থাকে বা কোনো কারণে ভেরিফিকেশন না হয়, সেই ক্ষেত্রে এই চার্জটা ফেরত পাবেন না। তবে আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশের আপনার যারা ফিজিওথেরাপি আসেন তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সার্টিফিকেট ডকুমেন্টস গুলো আপলোড করবেন, তখন আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা হচ্ছে 639.98 পাউন্ডস নিয়ারলি এটা। তো এটা 96,000 টাকা। ঠিক আছে, এইটা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা টাকা আপনাকে পে করতে হবে। তো আপনি পে করলেন, এটা নর্মালি 10 দিন লাগে ভেরিফাই করতে, সময় বেশিও লাগতে পারে, কিন্তু নর্মালি এটা 10 ডেজ এর মতো লাগে। তাহলে ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ডকুমেন্ট সাবমিট করলেন, ডকুমেন্টস এর মধ্যে কিন্তু আপনার ওইটি বা আইএলটিএস অথবা টোফেলের ইংলিশ প্রফিসিয়েন্সি রেজাল্টটাও দিতে হবে। হ্যালো ভাইয়া, ওই যে জি। ওইটি যে কোচিং এর লিংকটা দিছিলেন ওখানে তো ক্লাস হচ্ছে, আপনি তো জয়েন করেননি, এর জন্য কল দিলাম। আচ্ছা, ওকে, তো এইখানে আমরা যেটা ও বললাম আচ্ছা। যে, আচ্ছা, তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ডকুমেন্ট সাবমিট করলেন, আপনি পেমেন্টও করে ফেললেন, তারপর হচ্ছে আপনার ভেরিফিকেশন আসবে। তো ভেরিফিকেশন যখন হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু করে নিবে। ঠিক আছে, তখন আপনি এই যে এখানে কিছু প্রসেস আছে, ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনি রেজিস্টার্ড হয়ে যাবেন। তো তখন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একটা ফি পে করতে হবে। তো আমি যদি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদের একটু দেখাই, একটা হচ্ছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এন্ড রিকোয়ার্ড ডকুমেন্টস। তো আপনারা প্রথমে অ্যাকাউন্ট করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, ডকুমেন্ট সাবমিট করবেন। তারপরে এসিভিসি আপনার ভেরিফিকেশন করবে, ইনফরমেশন গুলো দেখবে, ব্যাকগ্রাউন্ড চেক করবে। তো এখানে ডকুমেন্টস এর সাথে আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে, আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম থাকে, তাদের ইমেল থাকে। কারণ ভেরিফিকেশনের জন্য তারা আপনার একাডেমিক যেটা হচ্ছে ইনস্টিটিউশনের সাথেও তারা কন্ট্যাক্ট করতে পারে, করে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা তারা ভেরিফাই করতে পারবে। তো এরপর হচ্ছে এসিপিসি আস্ক ইউ এডুকেশন প্রোভাইডার। এই যে যেটা এডুকেশন প্রোভাইডার মানে হচ্ছে আপনার যে কাউন্সিল আছে বাংলাদেশে, যেটা আপনার, তাদের কাছে তারা কন্ট্যাক্ট করবে। এবং ওকে, অনেকে এখন জয়েন করতেছে। তারপর হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেলে ইউ উইল রিসিভ অ্যান ইমেল টু সেট আপ অ্যান অনলাইন অ্যাকাউন্ট। তো আপনার যখন অ্যাপ্রুভ হয় তখন আপনাকে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে পড়বে এবং আপনার রেজিস্ট্রেশন ফি পে করতে হবে তখন। তো রেজিস্ট্রেশন ফি
পে করতে হবে। এই যে দেখেন রেজিস্ট্রেশন, আপনার যখন রেজিস্ট্রেশন ফি হচ্ছে তখন প্রতি ইয়ারের জন্য রেজিস্ট্রেশন ফি কম। তো যারা নিউ রেজিস্ট্রেশন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে 58.18 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় 8,727 টাকা। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। আপনার যখন ভেরিফিকেশন হয়ে যাবে, ওটা যখন আপনার ভেরিফিকেশন করে ফেলবে তখন আপনাকে এটা 1 বছরের জন্য এই রেজিস্ট্রেশন ফিটা পে করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার প্রসেস। আপনি যখন একটা রেজিস্ট্রেশন যখন এসিপিসি তে পেয়ে যাবেন, এরপরে কাজ কি হবে? এরপরে কাজ হচ্ছে আপনাকে জব সার্চ করতে হবে। ঠিক আছে? তখন আপনি জবে অ্যাপ্লাই করবেন। তো জবে অ্যাপ্লাই আপনি ইউকে থেকে, মানে বাংলাদেশ থেকে কিছু অ্যাপ আছে। যেমন একটা খুবই কমন অ্যাপ হচ্ছে ইনডিড, আপনারা জানেন কিনা। আপনার এই অ্যাপের মাধ্যমে আপনার যখন এসিপিসি রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আবার গিয়ে আপনারা ইউকে এর কিছু জব সাইটসে গিয়ে, যেমন ট্র্যাক জব আছে, তারপরে আরো কিছু আছে, ওগুলাতে আপনারা জবের জন্য সার্চ করতে পারবেন। তো এইভাবে আপনারা ইনিশিয়ালি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পেমেন্ট এবং জব যেতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে মোটামুটি ওভারঅল আপনাদের প্রসিজার। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে রিলেটেড বা কিছু করতে চান, তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আর আচ্ছা, আরেকটা হচ্ছে আমার যেটা হচ্ছে আপনারা যা অনেকে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য আইএলটিএস প্রিপারেশন না নিয়ে আপনারা ওইটি প্রিপারেশন নেন। কারণ ওইটিতে যেটা হবে, যে এখানে যে 4টা মডিউল আছে আমাদের, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিক, এই 4টে আজকের ব্যাপারে আমি বলতেছি। তো আপনারা যারা ওইটি করতে চান, ওইটি আইএলটিএস এর পরিবর্তে ওইটি করতে পারেন। এখানে 4টা মডিউল আছে, 4টা মডিউলের যে টপিক গুলো থাকবে সবগুলো আমাদের মেডিকেল রিলেটেড টপিক থেকে, আপনারা যেগুলো পড়ে আসছেন এরকম টপিক থেকে হবে। তো এই কারণে এটা আপনাদের কাছে কম্পারেটিভলি ইজি মনে হবে। যেমন আইএলটিএস এর 7 স্কোর করাটা কিন্তু অনেকের জন্য অনেক সময় অনেক টাফ। আপনি যদি ইংলিশে অনেক বেশি টাফ হবে, ডাক্তার, নার্স ম্যাক্সিমামই এখন শুধুমাত্র ওইটি চুজ করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ওইটিটাকে চুজ করতে পারেন, এটাতে আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন। এটা গেল। আর ওইটি করে এক হচ্ছে আপনারা তো ইউকের এসিপিসি রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও এই ওইটি কিন্তু অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড বা সিঙ্গাপুর, ইউক্রেন, মালদ্বীপ, এই সবগুলা দেশে লাইসেন্সিং পরীক্ষার জন্য অ্যাকসেপ্টেড। তো আপনার যদি মনে হয় যে আপনি ইউএসএ যাবেন, কানাডা যাবেন, ওইসব দেশে আপনি লাইসেন্স পরীক্ষা যদি দিতে চান, তখনও আপনি চাইলে এই ওইটি স্কোরটাকে ব্যবহার করতে পারবেন। এবং এই ওইটির মেয়াদও কিন্তু হচ্ছে 2 বছর। আইএলস এর মতোই সেম, এটার আইএলস এর মতো 2 বছর মেয়াদ, এবং এটার ভ্যালু সেম আইএলস এর মতোই। ঠিক আছে? তো চাইলে ওইটি করে আইএলস এর মতো সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা, ঠিক আছে। আর আমি যেটা প্ল্যান করতেছি আপনাদের, আমার অ্যাজ ইউজুয়ালি নার্সদের, ডাক্তারদের ওইটি ব্যাচ আছে, প্রতি মাসেই চলে। আপনারা যারা আমার পেজে আছেন আপনারা দেখবেন যে প্রতি মাসেই 30-40 জন আমার ব্যাচে থাকে। 21 সাল থেকে ওইটি পড়াই, এবং বাংলাদেশের নার্সদের, ডাক্তারদের, নার্সদের স্পেশালি আমি পড়াচ্ছি শুধুমাত্র। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনারা ফিজিওথেরাপি যারা আছেন তারা দেশের লাইসেন্স দেশের বাইরে যান। সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার এই আগামী মাসে, মানে 5-6 তারিখ, ঠিক আছে, মানে মার্চের 5 তারিখ থেকে আমার ওইটি একটা ব্যাচ শুরু হবে, যেটা আপনাদের শুধুমাত্র ফিজিওথেরাপিস্টের যেটি অনলাইন কোর্স। আর এটা 2 মাসের কোর্স হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস। আর কোর্স ফি যেটা হবে, আমি কোর্স ফি শুধু নার্সদের মতোই রাখছি। আপনাদেরটা কোর্স ফি 6,000 টাকা, 6,000। ঠিক আছে? তো 2 মাসের কোর্স হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস, ফি 6 টাকা। আর এই কোর্সে আপনারা যেটা পাবেন, যে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এই 4টা মডিউলেরই ক্লাস থাকবে। প্রত্যেক সপ্তাহে একটা করে স্পিকিং টেস্ট থাকবে, একদিন সবার স্পিকিং হবে আমার সাথে। এবং রাইটিং কারেকশন থাকবে 10টা। এবং সব ধরনের ম্যাটেরিয়ালস আপনাদের প্রিপারেশনের জন্য, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, 4টা পার্ট প্রিপারেশনের জন্য আপনাদের যত ম্যাটেরিয়ালস লাগবে সব ম্যাটেরিয়ালস আপনারা এখানে পাবেন। সব ধরনের ম্যাটেরিয়ালস আপনারা এখানে পাবেন। এবং আমি এটা বিলিভ করি যে আপনাদের এই 2 মাসে একটা ভালো প্রিপারেশন হবে, এবং এই 2 মাসে আপনাদের 50 থেকে 70% প্রিপারেশন আমার সাথেই হবে, যদি আপনারা আমি যে পড়াগুলো দিই সেটা আপনারা পড়তে পারেন। কারণ এখানে হোমওয়ার্ক থাকে, এবং প্রত্যেকটা সপ্তাহে আপনাদের স্পিকিং মক টেস্ট থাকে। যারা ওইটি আগে কখনো আইডিয়া নাই,
কখনো ওইটির কখনো চেষ্টা করেন নাই, তারাও আমার এই কোর্সটা করলে আপনাদের মানে মনে হবে যে আপনি যে ওইটি কখনো প্রিপারেশন নেন নাই বা আপনার কখনো আইডিয়া ছিল না, এটা মনেই হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে আমার কোর্স ডিটেলস। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, মানে কোর্স রিলেটেড বা যে কোনো কোশ্চেন যদি থাকে, আপনারা আমাকে করতে পারেন। আমি আর 5 মিনিটস এর মতো আছি, কারণ আমার একটা ক্লাস শুরু হবে 10 মিনিট পর। ইউকে লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য আইএলটিএস অথবা ওইটি একদম মাস্ট ম্যান্ডেটরি কি? জি, আমি ওইটি আসলে একটু লেটে জয়েন করছি তো এই জন্য জি, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি ইউকে। কারণ আপনি যখন ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে যাবেন, এখানে আপনাকে রোগীর সাথে কমিউনিকেট করার জন্য অবশ্যই ইংলিশটা লাগবে। এখানে ওইটি অথবা আইএলটিএস লাগবে, ম্যান্ডেটরি। আচ্ছা, আর একটা প্রশ্ন আসসালামু করি আলাইকুম যে ভাইয়া। আইএলটিএস এ যেমন জেনারেল এবং একাডেমিক দুইটা ভাগ আছে, ওইটির ক্ষেত্রেও কি এরকম কোনো ভাগ আছে নাকি একটা দিয়েই জেনারেল এবং এই দুটাই অ্যাপ্লিকেশনে যাওয়া যায়? ওইটিতে না, ওইটিতে ওরকম কিছু নাই, জেনারেল বা একাডেমিক কিছু নাই, ওইটিতে একটাই ডিভিশন। এখানে এখানে আর কোনো ভাগ নাই। আর যে আরেকজন কোশ্চেন, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। যে আমি একটু কথা বলতে একটু একটু একটা কোশ্চেন ছিল। জি জি, নাদিম, জি। আমি পুরা ইয়েটাতে কনভারসেশনটাতে ছিলাম না, আমি মাত্র এন্টার করছি। তো হ্যাঁ, আমার জানতে চাচ্ছিলাম যে এসসিপিসি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন 7.5 লাগে জি। আইএলটিএস এ, তো সেক্ষেত্রে ওএইটির ক্ষেত্রে ওটা ওটা মার্কিংটা কিরকম? আচ্ছা, ওইটির ক্ষেত্রে হচ্ছে আপনার মার্কিংটা হয় এ বি সি ডি এরকম করে হয়। তো এ থাকে, বি প্লাস থাকে, বি সি প্লাস সি এরকম করে। তো ওইটি বি হচ্ছে আইএলটিএস এর 7। ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। ওইটিতে আপনারা বি পেতে হবে। বি পেলে আপনি আইএলটিএস এর 7 হয়ে যাবে। এটা হচ্ছে স্কোরিং সিস্টেম। আবার আবার হচ্ছে আপনারা কেউ যদি চান যে মাস্টার্স করতে, অনেকে মাস্টার্স করতে যেতে চান ইউকে, ইউএসএ, কানাডা, ওইসব দেশগুলোতে আপনি চাইলে ওইটি যদি করেন, আপনারা ওইটি পরীক্ষা দিয়ে আপনার যদি স্কোর হয়, তো আপনি এই স্কোর দিয়ে চাইলে মাস্টার্সেও যেতে পারবেন। ঠিক আছে? এইসব দেশগুলোতে। এবং মাস্টার্সের জন্য আপনারা যদি ইউকেতে যেতে চান, কেউ যদি কোনো ধরনের হেল্প লাগে ইউকেতে মাস্টার্সে, আমার পরিচিত একজন আছে ডাক্তার, সে মানে তার এজেন্সি আছে, সে টোটালি আপনাদেরকে ফ্রিতে, কোনো ধরনের কনসালটেন্সি ফ্রি ছাড়াই মাস্টার্স এডমিশন প্রসেস করে দিবে। যদি আপনারা চান তখন মাস্টার্সও করতে পারবেন, যদি আপনার ওইটি স্কোর থাকে। এবং মাস্টার্সটা হচ্ছে খুবই র্যাপিড, খুবই ফাস্ট, আপনি যদি দেশের বাইরে এন্ট্রি করতে চান। মাস্টার্স হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হলো, বার্মিংহামে কি মাস্টার্স করার জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো হবে? বার্মিংহাম ইউনিভার্সিটি আছে, বার্মিংহাম বার্মিংহাম বার্মিংহাম। ইউনিভার্সিটি আছে। এখন এখন যেটা হচ্ছে দেখতে হবে হচ্ছে ওই, জি, বার্মিংহামে একটা ইউনিভার্সিটি, আরেকটা ইউনিভার্সিটি আছে কি আমার ঠিক মনে নাই। তবে আপনাকে দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে কিনা। ঠিক আছে? তো আপনারা যদি মানে মাস্টার্স এর ব্যাপারে কেউ চান, তখন আমি আপনাকে ওই ডাক্তারের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবো। কেউ যদি চান তাহলে ওনারা আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে যে কোন কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট আছে, তখন আপনারা চুজ করতে পারবেন। কিন্তু আমি আগে যেটা বলবো, আমি আপনাদের বলবো যে আপনারা যদি লাইসেন্স পরীক্ষা ট্র্যাকে থাকেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো। কারণ মাস্টার্সে গেলে কিন্তু আলটিমেটলি আপনাকে ইউকে গিয়েও লাইসেন্স পরীক্ষা দিয়ে আপনাকে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট জব নিতে হবে। আদারওয়াইজ কিন্তু কোনো ওয়ে নাই। তো সেই কারণে আমি বলবো যে আপনাদের আগে দেশ থেকে আপনারা একটা ট্রাই করেন, লাইসেন্স পরীক্ষার ওয়েতে আপনারা যান। অন্তত পক্ষে ওইটিটা আপনারা ক্লিয়ার করেন। ঠিক আছে? দেশ থেকে। কারণ আপনারা যখন দেশের বাইরে যাবেন মাস্টার্স করতে, সেটা যে দেশেই যান, ইউকে, ইউএসএ, কানাডা, ওইখানে গিয়ে পড়াশোনা করতে হবে আপনাকে, সাথে জব করতে হবে। করে আপনি কিন্তু ওইটি পড়াশোনা করার ওই রকম টাইম আপনারা তখন ওইভাবে পাবেন না। এই কারণে আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে আপনারা ওইটির একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারেন। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি তো সে বাইরে থেকে অনলাইনে পড়া, এখন পর্যন্ত আমি 700 নার্সদের, 700 নার্সদের পড়ার, অনেক নার্সরা এই পরীক্ষা পাশ করে ফেলছে। তো আমার এই বছর জুন জুলাই যাব, তখন ঢাকাতে একটা ফিজিক্যাল ওইটি একাডেমি, মানে ওইটি কোচিং, যেটা আমার মেডিকেল ডক্টর কামরুলস মেডিকেল একাডেমি আমি করব। সেখানে আপনাদের ওইটির কোর্সগুলা, ফিজিক্যাল কোর্সগুলো আপনাদের থাকবে। তখন আপনারা চাইলে ওইখানে ফিজিক্যালি আমার কোর্সগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন, মক টেস্ট দিতে পারবেন। মানে সব ধরনের গুলো আপনার ফিজিক্যালি আপনারা সেখানে পাবেন। আরেকটা ওইটির এক্সাম ফি কত? আচ্ছা, ওই যে এক্সাম ফি হচ্ছে 587 অস্ট্রেলিয়ান ডলার, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 48
50 লাগে। তবে এটার কোর্স ফি এক্সাম ফি বেশি, কিন্তু আইএলটিএসও দেখা যায় কত, এখন আমি জানি না আইএলটিএস কত লাগে, হয়তো বা 25-30 এরকম লাগে। কিন্তু এটাতে সুবিধা হচ্ছে আপনি যখন ওইটি পরীক্ষা দিবেন, ওই আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস এ কিন্তু 7 স্কোর করাটা অনেক সময় বেশি টাফ হয়ে যায় যদি আমরা ইংলিশে অনেক বেশি ভালো না হই। তো সেই ক্ষেত্রে আপনাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে, আবার দেওয়া লাগবে, তখন আলটিমেটলি কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু ওইটিতে আপনারা যেটা করতে পারবেন, এখানে কম্পারেটিভলি আপনার কাছে ইজি লাগবে, প্রিপারেশন আপনি ভালো নিতে পারবেন, এবং কোর্সের সময় আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনার কয় মাস প্রিপারেশন লাগবে আপনার বি স্কোর করতে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। এবং আমার ম্যাটেরিয়ালস বা আমার ক্লাসগুলা আমি আপনাদেরকে, আপনাদের এই গ্রুপে আমার একটা ক্লাস, মানে নার্সদের যে আমি ক্লাস নিই, ওই ক্লাসের ইউটিউবের আমার 2টা ক্লাস আমি আপনাদেরকে দিব। তো আপনারা আমার ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস নিই। আপনাদের যদি ভালো লাগে আপনারা তখন আমার কোর্সের ব্যাপারে চিন্তা করতে পারবেন। ঠিক আছে, কারণ স্যার আমার এটাই, একটা কোশ্চেন, যে জি জি। যে কোর্সের ম্যাটেরিয়াল গুলো আছে ওগুলি কি সবার জন্য সেম, মানে সবার কি একই ধরনের মানে কোশ্চেন প্যাটার্ন, নাকি সবার জন্য আলাদা আলাদা, মানে ফিজিওথেরাপির জন্য আলাদা, নার্সিং এর জন্য আলাদা, ডক্টরের জন্য আলাদা? আচ্ছা, সিস্টেম আসলে একই, মানে সিস্টেম একই, মেডিকেলের টপিক থেকে হবে, তবে যেমন আপনাদের লিসেনিং এবং রিডিং এটা সবার জন্য অলমোস্ট একই রকম। যেমন লিসেনিং এ আপনার বলবে যে একটা পেশেন্টের সাথে একজন ফিজিওথেরাপিস্টের কনভারসেশন, তাদের একটা পেশেন্টের সাথে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কথা শুনে আপনি কোশ্চেন গুলো অ্যান্সার করবেন, লিসেনিং এরকম। আবার রিডিং এ ওইটা কোনো সমস্যা, রিডিং এ আপনার যে কোনো একটা টপিক দিতে পারে, মেডিকেলের আমাদের যে কোনো একটা টপিক, সাপোজ অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একটা টপিক দিল, এই টপিক থেকে আপনাকে কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে। মানে লিসেনিং এবং রিডিং অলমোস্ট ডাক্তার নার্স যত প্রফেশন সবারই একদম কাছাকাছি। তবে রাইটিং এবং স্পিকিং, স্পিকিং অলমোস্ট সেম। মানে আপনার একজন পেশেন্ট থাকবে, পেশেন্টের সাথে আপনি ফিজিওথেরাপিস্ট হিসেবে কথা বলবেন, তাকে আপনি কাউন্সিলিং করবেন। পেশেন্ট আসবে যে বলবে যে আমার তো এই এই জয়েন্টে ব্যথা, এখন আমি কি করব, তখন তার কাছে একটা কার্ড থাকবে, ওইখানে কিছু কোশ্চেন থাকবে, ওই কোশ্চেন গুলা সে আপনাকে করবে, এবং আপনার কাছে একটা কার্ড থাকবে, এখানে ওই কোশ্চেন গুলার অ্যান্সার মানে হিন্টস দেওয়া থাকবে ছোট ছোট করে। এবার আপনি কি করবেন, এই হিন্টস গুলাকে দেখে আপনি আপনার মতো করে আরেকটু এক্সপ্লেন করে সুন্দর করে মেইন কথা হচ্ছে কাউন্সিলিং করা রোগীকে, এটা হচ্ছে স্পিকিং। আবার রাইটিং এও এরকম, যে একটা রোগীকে, আপনার কাছে একটা রোগী আসলো, তাকে আপনি আর ম্যানেজ করতে পারতেছেন না, তখন আপনি তাকে রেফার করবেন সিনিয়রের কাছে, বড় ডাক্তারের কাছে, বড় একটা সেন্টার আপনি তাকে পাঠাবেন। তখন আমরা যে রেফার করি, লেটার লিখি, এটাই হচ্ছে আপনারা ইংলিশে লিখবেন। তো এই রাইটিংটা একটু পার্থক্য থাকবে ডাক্তার নার্সদের সাথে, কিন্তু সিস্টেম মোটামুটি অলমোস্ট কাছাকাছি থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আপনাদের যদি এরপরে আরো কোনো কোশ্চেন আপনাদের মধ্যে আসে, আপনারা, আমি তো গ্রুপে আছি, আপনারা যে কোনো সময় আমার সাথে পার্সোনালি টেক্সট করতে পারবেন, আপনার যদি কোনো কনফিউশন বা কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে, আপনার কথা বলতে পারবেন। আর যারা প্ল্যান করছেন, কারণ আমি আপনাদেরকে বলবো সবাইকে, কারণ আমরা কিন্তু আইএলটিএস পরীক্ষা সবাই দিই একবার না একবার নিজেকে জাজ করার জন্য, যে আমার ইংলিশটা কেমন, আমি কত পাই। আইএলটিএস একটা ভালো স্কোর থাকলেও কিন্তু আমরা মনে করি যে না আমার ইংলিশটা ভালো, এটা কিন্তু একটা ভালো ক্রেডিট হিসেবে কাজ করে। তো আপনারা, আমি যেটা বলবো যারা একবার হলো ওইটি পরীক্ষা দেন, ঠিক আছে, বলবেন কিছু। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা একবার হলো পরীক্ষা দেন, ঠিক আছে, একটা ইংলিশের একটা পরীক্ষা দিয়ে আপনারা একটা স্কোর করে রাখেন, এটা আপনাদের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা। তো আপনাদের যদি এরপরে কোনো ধরনের কনফিউশন বা কোয়ারিজ থাকে, আপনারা আমার সাথে পার্সোনালি টেক্সট করতে পারবেন। আর আর আমি 5 তারিখ থেকে, আগামী মাসের 5 তারিখ থেকে আপনাদের শুধুমাত্র ফিজিওথেরাপিস্টদের জন্য একটা ব্যাচ শুরু করব, ওইটি ব্যাচ। আপনারা যারা ইন্টারেস্টেড তারা এই ব্যাচে জয়েন করতে পারবেন, কোর্স করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি, আমার সাথে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ কথা হবে আবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম গুড নাইট। আসসালাম, থ্যাংক ইউ সবাইকে। স্যার একটু কথা বলতাম স্যার। জি।